বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মজিবুর রহমান, প্রতিষ্ঠাতা বেলাবর অনলাইন স্কুল, মাস্টার ট্রেনার UITRC ব্যাংবেজ মনোহরদী নরসিংদী, সহকারী প্রধান শিক্ষক ANM উচ্চ বিদ্যালয় বেলাবর নরসিংদী। প্রিয় শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী ও সুধীজন, বেলাবর অনলাইন স্কুল খোলার ব্যাপারে আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন বেলাবর উপজেলার অভিভাবক, উপজেলা নির্বাহী অফিসার জনাব হামিমা শারমিন ও বেলাবর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শেখ মতিউর রহমান এবং প্রধান শিক্ষক জনাব মুক্তার হোসেন সরকার। আরেকটি কথা না বললেই নয়, আমি যেখান থেকে ক্লাস পরিচালনা করছি সেই স্থানটি হচ্ছে UITRC মনোহরদী ব্যাংবেজ নরসিংদী থেকে। উক্ত ট্রেনিং সেন্টারে সহকারী প্রোগ্রামার জনাব দিলরুবা ম্যাডাম আমাকে আন্তরিকভাবে সহযোগিতা উৎসাহিত করেছেন উক্ত ট্রেনিং সেন্টার থেকে ক্লাস পরিচালনা করার জন্য। এই জন্য ম্যাডামকে বেলাবর অনলাইন স্কুলের পক্ষ থেকে এই মুহূর্তে আপনারা আমাকে যারা লাইভে দেখছেন এবং শুনছেন, সবাইকে বেলাবর অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। কোভিড-19 এর মহামারীর কারণে দেশে শিক্ষাক্ষেত্রে যে বিরাট ক্ষতি হয়েছে তা কিছুটা হলেও পুষিয়ে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি শিক্ষকদের অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালনা করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মোতাবেক বেলাবর অনলাইন স্কুলের পক্ষে আজকে আমি আমার 9তম ক্লাস পরিচালনা করছি। আজকে আমি যে বিষয়টি পড়াতে যাচ্ছি সেটি হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 9 and 10। আমরা এখন স্লাইডে ফিরে যাব। সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। এগুলো আমার পরিচয়, আগে বলেছি। তারপর মজিবুর রহমান, MA অ্যাডমিন ঢাকা বিশ্ববিদ্যালয়, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ANM হাই স্কুল বেলাবর নরসিংদী, মাস্টার ট্রেনার ব্যাংবেজ মনোহরদী নরসিংদী। ইমেল mojibur@gmail.com, মোবাইল 01720138111। প্রথমে আমরা একটা ভিডিও দেখবো, লেটস এনজয় এ ভিডিও।
তাহলে আমরা ভিডিওতে দেখলাম সেটা আমেরিকাতে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি আটলান্টিক মহাসাগরের পারে। এই ভিডিওতে আমরা আরো লক্ষ্য করছি এসকেলেটর অর্থাৎ চলমান সিঁড়ি, যাদের অর্থাৎ প্রতিমূর্তিটির মাথার নাগল পাওয়া যায় এবং কিভাবে যেতে হয় সেখানে সাগর পার দিয়ে বিভিন্ন জাহাজে বা লঞ্চে দেওয়া যায়। তারপর স্লাইডে যাই। তাহলে আজকে আমরা শিখতে যাচ্ছি ইউনিট 8 ইভেন্টস এন্ড ফেস্টিভ্যাল, lesson 3 the statue of liberty. Learning outcomes. After we have studied this unit, we will be able to listen for specific information, read and understand text, do silent reading, ask and answer questions, describe a place. Statue of Liberty, আমরা দেখতে পাচ্ছি Statue of Liberty. Section A, look at the picture and talk about it in prayer. Question number, what is it? তুমি কি জানো এটা কি? Yes, I know it. It is the Statue of Liberty. Discuss what stand out in the picture. বর্ণনা করো এটা ছবিতে কি বোঝাচ্ছে, ছবিতে কি বোঝাচ্ছে? বা ছবিতে কি লক্ষণীয় তা আলোচনা করো। আর আনসারটা হবে I see in the picture it holding aloe a rod in her right hand, aloe, and carrying in her left hand a book inside. July 4, 1776. Question number 3. Do you think it is a man or a woman? তুমি কি মনে করো এটা একটা মহিলা, পুরুষ বা মহিলা? I think it is a woman. এটা একটা মহিলা ছবি। আমরা উত্তরটি মিলিয়ে নিই, আবার একটু চেক করে নিই। Question number 1. Yes, I know it. It is the Statue of Liberty. Question number 2, I see it is holding a rod in her right hand and carrying a book in her left hand. Question number 3, I think it is a woman. Section B, read the questions first. Now listen to the audio about the Statue of Liberty and answer the following question. প্রথমে কোশ্চেনটি পড়তে হবে, তারপর অডিও শুনে প্রশ্নগুলি উত্তর দিতে হবে। তাহলে আমরা আগে অডিও শোনার আগে প্রশ্নগুলি একটু জেনে নেই। লিসেনিং টেক্সট। Question number 1, where is the Statue of Liberty situated? Question number 2, which country gave the statue as a gift? Question number 3, the gift was meant for which country? On what occasion was it given? Why was the statue given? What does the statue represents? আমি কি বাংলা মিনিং করছি। Question number 1, where is the Statue of Liberty situated? Statue of Liberty কোথায় অবস্থিত? Which country gave the statue as a gift? কোন দেশ উপহার দিয়েছিল? The gift was meant for which country? উপহারটি কোন দেশে দেওয়ার ইচ্ছা পূরণ করেছিল? On what occasion was it given? কোন উপলক্ষে এটা, কি উপলক্ষে বা কোন উপলক্ষে এটা দেওয়া হয়েছিল? Why was the statue given? প্রতিমূর্তি কখন দেওয়া হয়েছিল? What does the statue represent? What does the statue represent? মূর্তিটি কি বোঝাচ্ছে বা মূর্তিটি কি তুলে ধরেছে? তাহলে আমরা এখন উত্তরগুলো আলোচনা করি। The Statue of Liberty is situated
উত্তরগুলো আলোচনা করার আগে আমরা একটু অডিও শুনে নেব। অডিও মানে আমি বলবো, তোমরা শুনবে, তারপর উত্তরগুলি বলার চেষ্টা করবে। Statue of Liberty is a colossal sculpture on Liberty. It is situated on Liberty Island in New York Harbor. It was sculpted by a French artist named Frederic Auguste Bartholdi. The statue was a gift from the people of France to the United States as a sign of friendship established during the American Revolution. It was presented to commemorate the centennial of freedom of the people of the United States on October 28, 1886. Over the years, the symbolism of the Statue of Liberty has grown to include freedom and democracy as well as international relationship. The statue is a female figure wearing a robe. The figure represents Libertas, the Roman goddesses of freedom. She holds a lofty torch in her right hand and carries a stone tablet in her left hand, upon which the date of the Americans' Declaration of Independence, July 4, 17, is inscribed. The statue is covered with pure copper sheet over a framework of steel. The thickness of the copper sheet is 3 by 32 of an inch or 2.4 millimeter. 60,000 pounds of copper is used to cover the steel structure. 250,000 pounds of steel is used to make the frame. The total weight of the statue is 450,000 pounds or 204.1 metric tons. The statue, including the pedestal, is 305 feet tall. Without the pedestal, it is 151 feet tall. In 1984, the Statue of Liberty was designated a UNESCO World Heritage Site. The statue has been described as a masterpiece of the human spirit. এ হলো আমাদের লিসেনিং স্কিল। জানি না প্রিয় শিক্ষার্থী, তোমরা কতটুকু আয়ত্ত করতে পেরেছো। তো তোমাদের সহযোগী বইতে লিসেনিং স্কিলটা দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। এখন আমরা উত্তরগুলি মিলানোর চেষ্টা করি। Where is the Statue of Liberty situated? Statue of Liberty situated in the harbor of New York in America. Which country gave the statue as a gift? France gave the statue as a gift to the USA. The gift was meant for which country? The gift was meant for the USA. On what occasion was it given? It was given to commemorate the centennial US independence celebration. Where was the statue given? প্রতিমূর্তি কখন দেওয়া ছিল? It was given to the United States in 1976. What does the statue represents? The statue represents her free forward movement, enlightening the world with her thought, free from oppression and slavery. আমরা উত্তরগুলো আলোচনা করলাম। এখন আমরা পরবর্তী স্লাইডের সাথে উত্তরগুলি মিলিয়ে নিই। Question number 1. The Statue of Liberty is situated on Liberty Island, formerly Bermuda Island, in the harbor of New York. France gave the statue as a gift. The number, the gift was built for the USA. The number, it was given to commemorate the centennial of the USA independence in 1876. What number, it was given in 1876. The statue represents her free forward movement, enlightening the world with oppression and slavery. এই ছিল লিসেনিং টেস্টের আনসার। আমরা পরের স্লাইডে যাই। It was section C. Listen to the text again and complete the chart.
আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো কলাম আছে। প্রথম কলাম স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে, স্ট্যাচু অফ লিবার্টি কি কি আছে সেইগুলো এখানে বাকিভাবে তৈরি করা হয়েছে। কতটুকু কি পরিমাণ ম্যাটেরিয়ালস জিনিসপত্র লেগেছে তার একটা বর্ণনা, আর ডান দিকে ছেড়ে এখানে বর্ণনাগুলি ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা আলোচনা করছি যে কোথায় অবস্থিত। আমরা আগে বলছি ইন দ্য হারবার অফ নিউ ইয়র্ক in America, formerly Barbados Island. Artist Frederick August Bartholdi, did from কারাকে ছিল ফ্রান্স। রিজন ফর দ্য গিফট, উপহারের কারণ to commemorate the centennial US independence celebration presented on, যার উপর উত্থাপিত হয়েছিল লিবার্টি অফ দ্য ইউএসএ। অকেশন কি উপলক্ষে? To commemorate the centennial US independence declaration. The statue symbolizes প্রতীকটি তাৎপর্য বহন করে, কিসের তাৎপর্য বহন করে? লিবার্টি এনার্জিং দ্য ওয়ার্ল্ড। ফ্রেমওয়ার্ক মেড অফ, কাঠামোগুলি তৈরি করা হয়েছে অর্থাৎ যা দিয়ে নির্মাণ করা হয়েছে। আমরা উত্তরটা দেখিনি এখান থেকে। New copper sheet cover 24 carat of gold leaked in 1984. তবে amount of copper used, কি পরিমাণ তামা ব্যবহার করা হয়েছে? 27.22 metric tons. White ozon 204.1 metric tons. Here it was declared at UNESCO World Heritage Site. এটা ইউনেস্কো কখন এটাকে ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে? 1984। আমরা উত্তরগুলো আলোচনা করলাম, এরপর আমরা পরবর্তী স্লাইডের সাথে উত্তরগুলো মিলিয়ে নিই। Situated in the harbor of New York, Frederick August আমি আবার ফিরে আসতেছি ইন দ্য হারবার অফ নিউ ইয়র্ক। আর্টিস্ট শিল্পী ফ্রেডরিক অগাস্ট বার্থোলডি, gift from France, reason for the gift to commemorate the centennial of US independence, presented on liberty of the USA. Occasion the centennial of the US independence. Statue symbolizes freedom from oppression and slavery. Remark of made copper sheets 24 carats lit iron. Amount of copper used 27.22 metric tons. 4.1 metric tons. Here it was declared UNESCO World Heritage Site in 1984. এই ছিল আমাদের সেকশন সি এর आंसर। এখন আমরা টেস্টে যাওয়ার আগে ভোকাবুলারি দেখব। সিম্বলাইজেস, প্রতীক। সিম্বলাইজ মিনিং কা হচ্ছে স্ট্যান্ডস ফর বা এমবডি, প্রতীক। মেকিং এ সেন্টেন্স, পিজন সিম্বলাইজেস, ঠিক অর্থাৎ কবুতর হলো শান্তির প্রতীক, শান্তির তাৎপর্য বয়ে নিয়ে আসে। তারপর আলো সুউচ্চ বা উঁচু, lofty, above or high means দেখি আমরা একটা সেন্টেন্স আকারে the national flag is flying above, জাতীয় পতাকা উপরে বা সুউচ্চ করে উপরে উড়ে। স্ক্রাইব খোদিত করা, অঙ্কন করা বা মুদ্রিত করা। print or write words on stone, wood, পাথর অথবা কাঠের উপর
অঙ্কন করা বা আঁকা বা লেখা, that is inscribed. Second, the date of US independence is inscribed on the book. এখানে বইতে লেখা আছে জুলাই 4, 1776. কমেমোরেট, স্মৃতিচারণ করা বা মনে করা। এটা মিছিলের ছবি। আমরা 1952 সালে যে মিছিল বের করেছিল, সেই 52 সালকে মনে করার জন্য প্রতি বছর আমরা যে মিছিল বের করি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারিতে যে মিছিলগুলি বের করা হয় তার একটা নমুনা এখানে দেওয়া আছে। যে কমেমোরেট মিছিলের মাধ্যমে আমরা কি 52 ভাষা শহীদদের স্মরণ করি। কমেমোরেট স্মৃতিচারণ করা, মনে করা। আমরা দেখি সেলিব্রেট বা অবজার্ভ, আমরা এটা পালন করি। সেন্টেন্স, people are holding a rally to commemorate our independence. তারপর সেকশন ডি, read the text and answer the following question. টেক্সটটা পড়বো এবং আমরা নিচে প্রশ্নগুলি উত্তর দেব। অর্থাৎ টেক্সট পড়ার শেষে যে প্রশ্নগুলি আছে সেগুলি উত্তর দেব। from your EFT book, তোমাদের ইংলিশ ফর টুডে বুক থেকে। আমি এখন টেক্সটটা পড়ছি, যাদের কাছে বই আছে বা সরাসরি লাইভটা দেখছো তারা ইচ্ছে হলে বই মিলিয়ে নিতে পারো। The French sculptor Frederic Auguste Bartholdi was assigned to design and complete a sculpture Liberty Enlightening the World within 1876. অর্থাৎ 1886 সালের মধ্যে লিবার্টি এনলাইটেনিং এর মূর্তিটি বা ভাস্কর্যটি সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছিল ফরাসি ভাস্কর্যবিদ ফ্রেডরিক অগাস্ট বার্থোলোডিকে, যাতে ইট কুড বি এ গিফট ফর দ্য আমেরিকানস, যাতে এটা আমেরিকাদের জন্য একটা উপহার হতে পারে অন দ্য অকেশন অফ দ্য 100th অ্যানিভার্সারি অফ দ্য আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ আমেরিকার 100তম উৎসব অনুষ্ঠানে যাতে আমেরিকানদের জন্য এটা একটা উপহার হতে পারে। The statue was joint venture between the USA and France. প্রতিমূর্তিটি ছিল যৌথ উদ্যোগ আমেরিকা এবং ফ্রান্স, অর্থাৎ আমেরিকা এবং ফ্রান্সের যৌথ উদ্যোগ ছিল প্রতিমূর্তিটি। ফ্রান্স পিপুল উড বিল্ড দ্য স্ট্যাচু, ফ্রান্সের লোকেরা প্রতিমূর্তিটি তৈরি করবে অ্যান্ড অ্যাসেম্বল ইট ইন দ্য স্টেটস, এবং যুক্তরাষ্ট্রে এটি সংযোজনে কাজ করবে। and the people of the US were to build the pedestal for the statue, এবং যুক্তরাষ্ট্রের লোকেরা প্রতিমূর্তির পাদভূমি স্থাপনের কাজ করবে। Raising money for the pedestal was completed in August 1885, অর্থাৎ 1825 সালের আগস্ট মাসে পাদভূমি স্থাপন করার জন্য চাঁদা উত্তোলনের কাজ শেষ হয়েছে। আমরা একটু পরের স্লাইডে যাই। Here is the statue was designed by the French sculptor Frederic Bartholdi. Frederic Bartholdi ছবি আমরা এখানে নিয়ে আসছি। তারপর ট্রেডিশনাল পাদভূমি, এটা হলো মূর্তিটির নিচের অংশে, এটাকে বলে পাদভূমি, স্থাপন করছে আমেরিকা তারা 1985 সালে টাকা উত্তোলন করেছে এই পাদভূমি স্থাপন করার জন্য। ট্রেডিশনাল অফ দ্য স্ট্যাচু। তারপর the construction of the pedestal was finished in April 1886. অর্থাৎ পাদভূমি নির্মাণ কাজ, নিচের অংশে নির্মাণ কাজ শেষ হয়েছে 1886 সালে। In the meantime, ইতিমধ্যে France completed the statue in July 1884. ইতিমধ্যে ফ্রান্স 1884 সালে স্ট্যাচুর নির্মাণ কাজ শেষ করেছে। They sent it to New York, তারা এটা নিউ ইয়র্কে পাঠিয়েছে। On board the France warship Ivory in 1885, অর্থাৎ 1825 সালে ফ্রান্সের যুদ্ধ জাহাজ আইভরি করে
তারা এটা নিউ ইয়র্কে পাঠিয়েছে। While transporting the statue, প্রতিমূর্তিটি পরিবহনের সময় it was split up into 350 pieces and packed in 214 crates. এটাকে 350টি টুকরো করা হয়েছে and packed in 214 crates এবং এটাকে 214টি ঝুড়ির মধ্যে ঝুড়ি ব্যবস্থা বন্দী করা হয়েছে। Upon it took 4 months to put the statue together and place it on the pedestal. আমি আবার পড়ছি, it took 4 months, এটা 4 মাস সময় নিয়েছিল to put the statue together, প্রতিমূর্তিটিকে একত্রিত করতে and place it on the pedestal, এটা পাদভূমিতে স্থাপন করতে 4 মাস সময় নিয়েছিল। Thousands of people saw the unveiling ceremony of the Statue of Liberty on 28 October 1886. 1886 সালে 28 অক্টোবর হাজার হাজার লোক স্ট্যাচু অফ লিবার্টি উন্মোচন অনুষ্ঠান প্রত্যক্ষ করেছিল। It was a centennial gift 10 years late. এটি ছিল 10 বছর দেরিতে দেওয়া শতবর্ষের উপহার। The freedom that the statue stands for is not stationary. প্রতিমূর্তিটি যার প্রতীক সে স্বাধীনতা কিন্তু নিশ্চয় নয়। The broken chain wrapped around her feet, মুক্ত শৃঙ্খল অর্থাৎ খোলামেলা শৃঙ্খল তার পায়ের চারদিকে পড়ে আছে। আমরা স্লাইডে দেখে নিই, স্ট্যাচু অফ লিবার্টি প্রতিমূর্তিটি পা এখানে মুক্ত শৃঙ্খল মানে খোলা শৃঙ্খলগুলি আলগা আলগা সামান্য সে অত্যাচার থেকে মুক্তি পেয়েছে। এই তার ছবি এখানে আমরা নিয়ে আসলাম। Sticking out from the bottom of the rope, অর্থাৎ ঢিলেঢালা পোশাকে নিম্ন অংশ থেকে বেরিয়ে আসা উন্মোচন। আবার পড়ছি, ঢিলেঢালা পোশাকে নিম্ন অংশ থেকে বেরিয়ে আসা, অর্থাৎ ঢিলেঢালা পোশাক পরিহিত অবস্থায় নিম্ন অংশে অর্থাৎ পায়ের কাছে দেখা যাচ্ছে মুক্ত শৃঙ্খল ছিন্ন ভিন্ন শৃঙ্খল। symbolizes her free forward movement, যার স্বাধীন অগ্রযাত্রাকে প্রতিকারিত করতে। enlightening the world with her torch, তার মশাল দিয়ে পৃথিবীকে আলোকিত করতে। free from oppression and slavery, অত্যাচার এবং দাসত্বের হাত থেকে মুক্তি পেতে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শেষ ছেলে আমেরিকা মুক্তি পেয়েছে, অর্থাৎ উপনিবেশের কাছ থেকে মুক্তি পেয়েছে যারা আমেরিকা শাসন করত। এখন আজকে তারা মুক্ত। তারপর the statue original torch of the first part constructed in 1876, প্রতিমূর্তিটির মূল মশালটি 1886 নির্মিত প্রথম অংশ। It was replaced by a new copper torch covered in 24 karat gold leaf in 1984. আমি আবার বলছি, it was replaced by new copper, এটাকে প্রতিস্থাপন করা হয়েছে নতুন তামার মশাল দিয়ে। কপার in 24 karat gold leaf in 1984, অর্থাৎ 1984 সালে 24 ক্যারেট স্বর্ণ দিয়ে এটাকে আবৃত করা হয়েছে। The torch is lighted by floodlight at night. মশালটি রাতের বেলায় ফ্লাডলাইট দিয়ে জ্বালানো হয়। The original torch is currently located in the lobby of the monument. বর্তমানে মূল মশালটি মসজিদ স্তম্ভের প্রবেশ কক্ষে অবস্থিত। Access to the torch has been closed since 1916. 1916 সালে মশালের কাছে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর শেষ প্যারা, from 28 October 2011, 2011 সালে 28 অক্টোবর
on her 125th anniversary, 125তম বার্ষিকীতে দ্য স্ট্যাচু অফ লিবার্টি ওয়াজ অলসো নেমড করা হয়েছে লিবার্টি এনলার্জিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ লিবার্টি এনলার্জিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা ইংরেজি নাম। দ্য ক্রেডিট গোস টু আ সিরিজ অফ নিউ ওয়েবক্যামস প্লেসড অ্যারাউন্ড হার টর্চ। এই কৃতিত্বটা হলো তার মশালের চারপাশে নতুন ওয়েব ক্যামেরা স্থাপন করা। Several amusing view will be just a click of a mouse. মাউসে ক্লিক করার মাধ্যমে কতিপয় বিস্ময়কর ছবি দৃষ্টিগোচর হয়। আমি আবার বলছি, মাউসে ক্লিক করার সাথে সাথে কতিপয় বিস্ময়কর ছবি দৃষ্টিগোচর হয়। অনেক লেয়ারে পরিষ্কার দিনে 3 cameras provide unobstructed views of scene far and near. 3টি ক্যামেরা সরবরাহ করে দূরের এবং কাছের অতি প্রশস্ত কোণের মিথস্ক্রিয়া ছবি। 2 cameras provide আবার 2টি ক্যামেরা সরবরাহ করে। আমি আবার পড়ছি, অনেক লেয়ারে পরিষ্কার দিনে 3 cameras provide unobstructed views of the scene far and near. 3টি ক্যামেরা সরবরাহ করে দূরের এবং কাছের অবাধ ছবিগুলি একটা পরিষ্কার দিনে। 2 cameras provide আবার 2টি ক্যামেরা সরবরাহ করে an ultra wide angle interactive view of the famous golden torch. বিখ্যাত সোনালী মশালে অতি প্রশস্ত কোণের মিথস্ক্রিয়া ছবি 2টি ক্যামেরা সরবরাহ করে। The remaining cameras looked downwards towards the crown of the Statue of Liberty. আবার পড়ছি, the remaining camera অবশিষ্ট ক্যামেরা বা বাকি ক্যামেরাগুলি লুকস দেখায় downwards towards the crown of the Statue of Liberty. Statue of Liberty মুকুট, her face তার মুখমণ্ডল, and tablet ফলক she is holding যা মানে কি মূর্তিটি যা সে ধরে আছে, অর্থাৎ মূর্তিটি যা ধরে আছে। So a person can have access to the webcams live feed of the Statue of Liberty from anywhere in the world. সুতরাং কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টির তথ্য প্রাপ্তির সুযোগ রয়েছে বা সুযোগ পেতে পারে। তাহলে আমরা আবার একটু দেখছি বক্তব্য অ্যারাউন্ড হার ফিট। টর্চ, আমরা দেখব টর্চ স্ট্রাইক টাউন, কাঁটাযুক্ত মুকুট। কাঁটাযুক্ত মুকুট এখানে 7টি কাঁটা, 7টা মহাদেশকে নির্দেশ করেছে এই 7টি কাঁটা। তবে ইনস্ক্রাইব বুক জুলাই 4, 1776। বুক ইনস্ক্রাইব জুলাই 4, 1776। তারপর ফ্লোয়িং রোজ, অর্থাৎ তার পরনে ঢিলাঢালা পোশাক। এখন আমরা প্রশ্ন আলোচনা করব। টেক্সটের নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে, অন হোয়াট অকেশন ডিড দ্য ফ্রান্স গভর্নমেন্ট গিভ দ্য স্ট্যাচু অফ লিবার্টি টু দ্য ইউএসএ? অন হোয়াট অকেশন ডিড দ্য ফ্রান্স গভর্নমেন্ট গিভ দ্য স্ট্যাচু অফ লিবার্টি টু দ্য ইউএসএ? কোন উপলক্ষে ফ্রান্স সরকার আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি দিয়েছিল? উত্তরে কি আসবে? ফ্রান্স গেভ দ্য স্ট্যাচু অফ লিবার্টি to commemorate the centennial US independence celebration 100 years or 1876. Question number 2, when did she reach her destination? সে কখন তার গন্তব্যস্থলে পৌঁছল? উত্তরে কি দাঁড়াবে? She reached her destination in 1885. How was she transported? তাকে কিভাবে পরিবহন করা হয়েছিল? She was transported by the French warship Ivory in 1885. Now question number 4, how has new technology made it possible for people to the statue from anywhere
দেয়াল। অর্থাৎ এখানে কি প্রযুক্তি ব্যবহার, নতুন প্রযুক্তি ব্যবহার করে যাতে লোকেরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বা যে কোনো প্রান্ত থেকে দেখতে পারে। উত্তরটা কি দাঁড়াবে? It is possible to watch the Statue of Liberty from any corner of the world. Any corner of the world. For new technology and web cameras. Question number 5. What do you understand by the expression enlightening the world? আমরা enlightening the world দ্বারা আমরা কি বুঝি, বা enlightening বলতে আমরা কি বুঝি? তাহলে উত্তরটা আছে the expression means that the woman like statue is enlightening the world with her thoughts free from oppression and slavery. এই ছিল আমাদের প্রশ্নের উত্তরগুলির আলোচ্য বিষয়। এখন আমরা পরের স্লাইড উত্তরগুলি একটু মেনে নিই। আনসার: They gave it on the occasion of celebrating the 100 years of the American Declaration of Independence. Question 2. She reached her destination in 1885. She was transported. Question number 3. She was transported on board the France warship Aigle. Question number 4. It has become possible to watch the Statue of Liberty from any corner of the world through the new technology of the web camera. Question number 5. The expression means that the woman like statue is enlightening the world with thoughts in her right hand, being out of any oppression and slavery. এই ছিল আমাদের টেস্টের উত্তর। তারপর আমরা আর কিছু দেখে নিই। মেজারমেন্ট অফ দ্য স্ট্যাচু অফ লিবার্টি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রেডিস্টাল, ফ্রম দ্য প্রেডিস্টাল টু টর্চ, অর্থাৎ পাদগুলি থেকে মশাল পর্যন্ত এখানে এর উচ্চতা হলো 306 ফিট, 306 ফিট ফ্রম টর্চ টপ টু দ্য প্রেডিস্টাল। তারপর দ্য ফিগার আকৃতি, স্ট্যাচুর আকৃতিতে এখান থেকে এতটুকু পর্যন্ত দ্য ফিগার ইজ 122 ফিট, 120 ফিট। এখানে একটু মিস্টেক হয়েছে, আমরা ঠিক করে নেই। feet 2 inch। তারপর আমি আবার বলছি, এখানে আকৃতিটা হবে তার আকৃতিটা পা থেকে মশাল পর্যন্ত আকৃতিটা হবে 151 ফিট 2 ইঞ্চ। তারপর দ্য হেড ফ্রম দ্য নেক টু দ্য আই, অর্থাৎ গলা থেকে মাথা পর্যন্ত উচ্চতা হলো 28 ফিট। তারপর দ্য স্ট্যাচু ওয়েট 250 tons or 204.1 metric tons। এটা হলো ফিগার তার আকৃতিটা, ওজন প্রতিমূর্তিটির ওজন 250 টন বা 204. তারপর হোমওয়ার্ক, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য স্ট্যাচু অফ লিবার্টি। এটা তোমরা বাড়িতে করবে, চেষ্টা ভালো করে তারপর একটা প্যারাগ্রাফ লিখবে। থ্যাংক ইউ। আজকে পর্যন্ত প্রিয় শিক্ষার্থী সবাইকে বেলাবা অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও স্বাগত জানিয়ে আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।